হ্যালো গাইস, এই মুহূর্তে এইখান থেকে আমি যাব বারুইপুর মিলন মেলা। বারুইপুরের যে মিলন মেলা এবং খুবই একটি বিখ্যাত মিলন মেলা কলকাতার মধ্যে, এবং এখানে প্রচুর প্রচুর বড় একটা মেলা এবং পাশাপাশি রাসমেলা হচ্ছে, বাট ওটাতে হিউজ অ্যামাউন্টের ভিড় হয় এবং প্রচুর দোকানপাট বসে এবং গোটা জেলার মধ্যে গোটা কলকাতার মানুষ আসেন এখানে। তো চলুন বারুইপুর মিলন মেলা এখন আমি যাব এবং আপনাদের সঙ্গে পুরো মুহূর্তটা ভাগ করে নেবো। তবে এটা বেশিক্ষণ খোলা থাকে না, 9টা অবধি সম্ভবত খোলা, 3:30 থেকে দেরি হয়ে যাবে। আর কথা না বলে আমি এই মুহূর্তে বেরিয়ে পড়ি বারুইপুর মিলন মেলার উদ্দেশ্যে। মিলন মেলার কাছাকাছি কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ লাইটিং শুরু হয়ে গেছে এই সমস্ত জায়গায়। এখান দিয়ে আকাশ ছোঁয়ার লাইটিংটাকে কি বিউটিফুল লাগছে দেখো। মিলন মেলার মধ্যে যে আকাশ ছোঁয়াটা বসেছে, এবারে অনেক বড় একটা আকাশ ছোঁয়া বসেছে এবং দারুণ সাজিয়েছে। ওপরে দুটো স্টার দেখা যাচ্ছে এবং লাইটিং দিয়ে মারাত্মক লেভেলের লাগছে, কিন্তু আমার তো অপূর্ব লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই। এখানে গাছে পরপর লাইটিং দিয়েছে, অপূর্ব ব্যাপক লাগছে দেখতে। গাছ থেকে লাইটিং গুলো ঝুলছে না, মারাত্মক লেভেলে লাগছে। আর এইখান থেকে দেখতে পাচ্ছি আরো একটা রাইড বসেছে, কিন্তু আমি ভিতরে গিয়ে তোমাদের দেখাবো ছবি তুলে। তবে রাইডটা চলছে না এবং খুবই সুন্দর ইউনিক ইউনিক রাইড বসেছে এবছর মিলন মেলাতে। আর এই সেই আকাশ ছোঁয়া রয়েছে রবীন্দ্র সদন, একেবারে তার ঠিক উল্টো দিকে হয়ে থাকে মিলন মেলা। এই যে রবীন্দ্র সদন, এইখান দিয়ে চলে এলেই তোমরা রবীন্দ্র সদন ট্র্যাক করলে এই মেলা পেয়ে যাবে। টোটাল বাইরেটা এলইডি লাইটিং দিয়ে এবছর এখানে সাজানো হয়েছে। যে লাইটিং এর বোর্ডগুলো প্রতিবারে গেট বানানো হয়, কিন্তু এবারে লাইটিং দিয়ে মারাত্মক সুন্দর লেভেলের লাগছে। কিন্তু এখানে দিদিভাইরা ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছেন এবং প্রচুর মানুষ বেরিয়ে আসছেন। আমি এখন ঢুকবো, এইখানে টিকিট কাটতে হবে। এবার এই যে টিকিট কাউন্টার, এইখানে দেখতে পাচ্ছ ব্যাপক। আমার তো বাইরের আউটলুকটা দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এবছর নিউ লুকটা। গেট দিয়ে মিলন মেলায় এন্ট্রি হচ্ছে। এখানে দিদিরা টিকিট চেক করার জন্য দাঁড়িয়ে আছে এবং এইখান দিয়ে এন্ট্রি নিয়েই কিন্তু পরপর দোকান আমরা এখন দেখে যাব। এই যে পরপর এখন এপার দিয়ে যাবো এগিয়ে। এইখানে একটি চাবির রিংয়ের দোকান দেখতে পাচ্ছ নানান রকম আইটেম আছে। চাবির রিং থেকে শুরু করে বিভিন্ন রকম আইটেম আছে, বাচ্চাদের হেয়ার ব্যান্ড থেকে শুরু করে প্রচুর আইটেমস আপনারা ঢুকেই দেখতে পাবেন। এবং এইখানে একটি সানগ্লাসের দোকান রয়েছে, ভ্যারাইটিস সানগ্লাস, দারুণ দারুণ সানগ্লাস রয়েছে। আপনাদের একটু দেখিয়ে নেবো, নানান কালারিং সানগ্লাস পেয়ে যাবেন। বাচ্চাদের সানগ্লাস থেকে শুরু করে বড়দের প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে। একটি ইউনিক কালেকশনের দোকান দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ছবির ফ্রেম থেকে শুরু করে ফুলদানি, চাবির রিং, প্রচুর দারুণ দারুণ ছবির ফ্রেম রয়েছে। এই যে শিব পার্বতীর রয়েছে, গণেশ ঠাকুরের রয়েছে, পরপর প্রচুর ছবির ফ্রেম আপনারা এখানে দেখতে পাবেন। অপূর্ব অপূর্ব কালেকশন এবং ফুলদানিগুলো ব্যাপক লাগছে এখানে দেখতে। এই যে দূরে আদিযোগীর একটি আমি ছবি দেখতে পাচ্ছি, গণেশ থেকে আদিযোগী থেকে রাধাকৃষ্ণ থেকে। আর এই যে হর হর মহাদেব, এলইডি লাইটিং জ্বালা এবং ভালো ভালো চাবির রিংও অ্যাভেলেবেল আছে। ঘরের ডেকোরেশনের জন্য উপযুক্ত একটা দোকান। দোকানটাকে ফেলে যদি আমরা এগিয়ে যাই, এই পাশেও আরো একটি বাচ্চাদের বিভিন্ন খেলনা, না এখানে আচার, বিভিন্ন খাবার আইটেম আছে যেগুলো হজম বড়ি। এবং এইখানেও একটি গয়নার দোকান আছে এবং এইখানে গ্যাস ওভেন, মাইক্রো ওভেনের যে দোকানটা রয়েছে বিভিন্ন রকম। এই যে লেবু জুস করার, যে ফলের জুস করার যে মেশিনগুলো রয়েছে এবং নতুন নতুন টাইপের ওভেন আছে। আপনারা দেখছেন এখানে কালেকশনটা খুবই সুন্দর সুন্দর ইউনিক টাইপের কালেকশন। ঘরে যাদের প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে পাবেন। এবং এখানে ছোট্টখাট্ট শোকেস থেকে শুরু করে দারুণ দারুণ জিনিস।
গাইস দোকান দেখে শেষ করা যাবে না, এত দোকান। এইখানেও একটি বিভিন্ন ঘরের চাদর, বেড কভারের বিভিন্ন দোকান বসেছে। ঘরের চাদর, বেড কভার, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এবং ভালো ভালো কালেকশন আছে। মিলন মেলায় দোকানগুলো বেশ ভালো লাগছে, আপনারা পছন্দসই জিনিস পেয়ে যাবেন। এসকে হ্যান্ডলুমের জিনিস রয়েছে। এখানেও প্রচুর প্যান্ট জামার দোকান রয়েছে গাইস। কোট থেকে শুরু করে কোটও পেয়ে যাবেন, শীতের বিভিন্ন পোশাক সেল চলছে 250-150 বিভিন্ন। এই যে শীতের জ্যাকেটগুলো রয়েছে এই সোজাতে, এবং এইটাতে আর দাঁড়ালাম না, ভিড় আছে। এইখানেও একটি গয়নার দোকান থেকে আছে, এবং এইখানে ড্রিঙ্কিং ওয়াটারের যে গ্যাস থেকে শুরু করে এগুলো অ্যাকোয়াগার্ডের যে জিনিসগুলো রয়েছে, অ্যাকোয়াগার্ডের ফিল্টার, চিমনি থেকে শুরু করে। এবং এইখানে একটি বড় কালেকশন আছে, প্রচুর পোশাকের কালেকশন রয়েছে। ফ্যাশন হাফ প্যান্ট থেকে শুরু করে 100 টাকা করে সেলে, পরপর সেল চলছে। এগুলো 150, 100 প্রচুর সেল চলছে। 200, 150, 100, 130 এবং বিশাল বড় একটি দোকান রয়েছে। পরপর প্রচুর সেল চলছে এগুলো। এই গেঞ্জিগুলো রয়েছে 250 টাকা করে। এই যে গেঞ্জিগুলো দেখছেন, ভালো ভালো কালেকশনের গেঞ্জি রয়েছে। এবং এইখানে এগুলো রয়েছে ফুল হাতা শীতের পোশাক 400 টাকা করে, এই যে হুডি টাইপের যেগুলো। এবং এইখানে প্যান্টগুলো রয়েছে 250 টাকা করে, ফুল প্যান্ট। এবং পরপর এই লাইন ধরে অনেকগুলো কালেকশন রয়েছে। এই দোকানটা অবশ্যই ভিজিট করবেন। এবং এইখানে একটি কাপ প্লেটের দোকান আছে, খুব সুন্দর সুন্দর। গাইস কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো রয়েছে, আমার তো ব্যাপক লাগছে। নিয়ে যাওয়ার সুযোগ হলে নিয়ে যেতাম। আপনারা এসে অবশ্যই এখানে দোকানটাতে ভিজিট করুন। ব্যাপক সাজানোর জিনিসগুলো ইউনিক টাইপের একেবারে। এছাড়া কাপ প্লেট ঘরের যেগুলো প্রয়োজনীয় সেগুলোও পাবেন আপনারা। প্রচুর প্লেট থেকে শুরু করে থালা সবই রয়েছে। পরপর প্রচুর দোকান। এখানে একটি শাড়ির দোকান রয়েছে, পছন্দ মতো শাড়ি পেয়ে যাবেন এখানে। বিভিন্ন রকম শাড়ি কাজ করা, দারুণ দারুণ শাড়ি, জামা থেকে শুরু করে সব কিছুই রয়েছে। এই যে দেখুন, আপনারা শাড়িগুলো যারা ভিডিওতে দেখছেন চয়েস করতে পারেন এখান থেকে। গোলাপি এবং বিভিন্ন কালারিংয়েরও শাড়ি রয়েছে। এগুলোকে ফেলে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আরও এখানে সেল চলছে 299, 199 সেল চলছে এগুলো। এবং এই দোকানগুলোকে ফেলে এগিয়ে যাচ্ছি। অর্নামেন্টসের দোকান আছে এখানে, কি টুপির দোকান বসেছে একটি। এবং এখানে ব্যাগ দোকান আছে গাইস, ব্যাগও পেয়ে যাবেন মিলন মেলাতে এলে। খুবই সুন্দর সুন্দর কালেকশনের ব্যাগ রয়েছে, ব্যাগের দোকান রয়েছে। এবং কত দোকান দেখবেন আপনারা, দেখুন এখানে পরপর আমি একটু দেখিয়ে যাচ্ছি। এগুলো এখানেও হটপট থেকে শুরু করে ঝুড়ি, চুপড়ি, বিভিন্ন কালেকশন রয়েছে এই দোকানটাতে। আমি এখন সামনের দিকে এগিয়ে যাই। এখানেও প্রচুর সেল চলছে 200, 150, 250 বিভিন্ন পোশাকের। কত দোকান দেখবেন এখানে, দেখুন আপনারা পরপর। এইখানেও কিছু ইউনিক কালেকশনের দোকান রয়েছে এগুলো। পরপর দেখে এগিয়ে যাই, কারণ হলে দোকান দেখে শেষ করা যাবে না, এত লেভেলের দোকান এখানে। আর একটি ব্যাগের দোকান, সবই সেল চলছে 150, 200। এখানে একটি পিঠের দোকান বসেছে, দুধ মালপোয়া পিঠে, উষা রানী ঢাকা পিঠা বলে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, পিঠের দোকান। বিভিন্ন মালপোয়া থেকে শুরু করে বিভিন্ন পিঠে পাওয়া যাচ্ছে এই দোকানটাতে। দোকান রয়েছে, প্রচুর ফুল রয়েছে, নকল ফ্লাওয়ার, যেগুলো বাড়িতে সাজানোর জন্য যারা চেষ্টা করছেন। দারুণ দারুণ কালেকশন পেয়ে যাবেন এখানে। একটি ব্যাগ দোকান এবং সামনেই রাইডসগুলো রয়েছে, রাইডসগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, বাচ্চারা বেলুনের মধ্যে, বলের মধ্যে আনন্দ করছে দেখুন। প্রচুর প্লাস্টিকের বল রাখা আছে এবং এখানে বাচ্চারা আনন্দ করছে। কতটা উপরে উঠছে দেখো ভাই, কি লেভেলের ভয় লাগবে যারা উঠবেতে। আমার তো দেখেই হাফ বয়েল হয়ে যাচ্ছে ভাই, সিরিয়াসলি। ওর ভিতর কেউ আছে, চেঁচামেচি করছে ভাই, পুরো তুলে দিয়েছে এই দেখো এদিকে ভাই। ওইখানে স্পট ডেড হয়ে যাবো ওইভাবে তুললে। উমা, পুরো 360 ডিগ্রি ঘুরছে ভাই। এইখানে দু একটা বাচ্চা যদি বা উঠেছে, একটা বাচ্চা বোধহয় সম্ভবত, হ্যাঁ একটাই বাচ্চা উঠেছে, তাকে নিয়েও চালাচ্ছে দেখছো।
ময়ূরপঙ্খীও একা একা দুলছে, নো প্যাসেঞ্জার, কেউ নেই। মোটামুটি ওই যেটা নতুন রাইড ওটাতে যদি বা লোক আছে, এটাই কিন্তু কেউ নেই, দেখো পুরোই ফাঁকা। নাগরদোলাগুলোতে লোক উঠলেই বেশি ভালো লাগে, কারণ এদের একটু বিক্রি বাটা হয়। ড্রাগন ট্রেনও বসেছে এবছর, ওপার দিয়ে আসছে, আমি তোমাদের দেখাচ্ছি ড্রাগন ট্রেনটা। ভিডিও যদি কোনোভাবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। বারুইপুর মিলন মেলার ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।